আমরা গতকালকে রাতেই এটার ক্লিয়ারেন্সটা পেয়েছি এবং কনফার্মেশনটা পেয়েছি। আমরাও তাদেরকে অলরেডি কনফার্মেশন দিয়েছি যে আমরা খেলব। আমরা ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে আমরা সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে আসিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি এবং খেলার অনুমতি পেয়েছি। আপনারা অনেক দিন যাবৎ এটার অপেক্ষায় ছিলেন। যেহেতু এটা ফিফা রিলেটেড খেলা, আমরা যদি ফিফার কাছ থেকে ক্লিয়ারেন্স না পাই তার আগ পর্যন্ত তো আর আপনাদেরকে আমরা কোনো কিছু জানাতে পারি না। যার জন্য আমরা গতকালকে রাতেই এটার ক্লিয়ারেন্সটা পেয়েছি এবং কনফার্মেশনটা পেয়েছি। আমরাও তাদেরকে অলরেডি কনফার্মেশন দিয়েছি যে আমরা খেলব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে আমন্ত্রণটা পেয়েছে এবং সেখানে যে গ্রুপিংটা হয়েছে সেই গ্রুপিংয়ে আপনারা জানেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ এই চারটি দল প্রথম খেলা হবে এবং খেলাটা ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। আপনারা সেটাও হয়তো জানেন। এবং সেই সঙ্গে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে হলে যে বি গ্রুপ রয়েছে, বাংলাদেশ দল এ গ্রুপে রয়েছে এবং বি গ্রুপে যে দলগুলি রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং পাকিস্তান, তারা যারা কোয়ালিফাই করবে তাদের সাথে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে তাহলে তখন তাদের সাথে তাদের খেলা হবে। আর আমাদের আরও অনেক ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং আমরা অতি সহসাই খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আমরা কল করব এবং কল করার আমাদের যে কোচ আপনারা জানেন এসছে, কোচের পরামর্শ অনুযায়ী আমাদের দলকে আমরা ডাকবো এবং দলকে ডেকে আমরা কোচের কাছে হস্তান্তর করব। আর অনেক ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে, আমাদের লিগটা যাতে অতি তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি সে ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং দল বদলের যে তারিখ সেই তারিখটাও কনফার্মেশন করা হয়েছে এবং এই তারিখের মধ্যে যাতে আমাদের দল বদলটা সকলে করে ফেলতে পারে। আপনারা জানেন যে এইবার 10টি দলের জায়গায় আরও 3টি দল, আপনারা জানেন যে ওয়ান্ডার্স এবং ফকিরাপুল এবং আরামবাগ এই 3টা দলকেও এই দলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। না, আসলে কে কি বলেছে না বলেছে, কখন কি হয়েছে না হচ্ছে আমরা ওটার মধ্যে না যাই। আমাদের মেনলি কথাটা হয়েছে, আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই, একদম স্পষ্ট ভাষায় বলতেছি যে আমরা ফিফার কাছে যখন আমরা জিনিসটা অ্যাপ্লিকেশন করেছি আমরা খেলতে চাই, এই খেলতে চাওয়ার পরে আমরা গতকালকে রাতে আমরা ফিফার কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমরা খেলতে পারবো এবং আমাদের খেলার জন্য রেডি হওয়ার জন্য, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের যে মিটিং ছিল সেই মিটিংয়েও আমাদের ফর্মালি এটা একটা কনফার্মেশন নেওয়া, নাথিং এলস, অন্য কোনো কিছু না। আমরা তো খেলবো, আপনারাও জানেন। আর এই ধরনের টুর্নামেন্টে যাওয়া, এই ধরনের, কারণ এটা ফিফার আন্ডারে খেলা, আমাদের মেন কিন্তু টার্গেট রয়েছে, আপনারা জানেন সামনে আমাদের সাফ রয়েছে। আর সাফের আগে এই খেলাটা আমাদের সকলের মতে যে এই খেলাটা আমাদের দরকার ছিল, যার জন্য আমরা এই খেলাটা খেলতেছি। আসলে আপনারা যেটা বলতেছেন আমরা পিছাই নেই, আমাদের কিন্তু ফিফা একটা গাইডলাইন দেওয়া আছে এবং সেই গাইডলাইনের একটা ডেট দেওয়া আছে। না আসলে আমরা না না আমি আপনাকে বলি যে আমাদের যে একটা গাইডলাইন দেওয়া, এই ডেটের মধ্যে আমি যদি ইচ্ছা করি, আমরা যে ডেটটা এখন দিয়েছি তার একটা দিন পরে যদি কেউ দলবদল করে, আমি ইচ্ছা করলেও তাকে ঢোকাতে পারবো না, পুরো কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা ফিফা এএফসির সঙ্গে সংযুক্ত সব কিছু, এবং এই ডেটটাই আমাদের লাস্ট ডেট থাকবে এবং কেউ কোনো কমিটমেন্ট করে নাই। আমরা আসলে চাই প্রত্যেকটা দল আসুক,
সেটা যদি যে কোনো দলই হোক, আজকে মনে করেন মোহামেডান ক্লাব দলবদল করেছে, আজকে আবাহনীও দলবদল করবে, বসুন্ধরা দলবদল করুক, ব্রাদার্স ইউনিয়ন দলবদল করুক, ওয়ান্ডার্স ক্লাব দলবদল করুক, আমাদের আরামবাগ দলবদল করুক, যে দলগুলি আছে প্রত্যেকটা দল নিয়ে আমাদের লিগটা যাতে অনেক সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমাদের লিগটা যাতে আমরা শেষ করতে পারি এবং ঢাকার মাঠের লিগটা যাতে সুন্দরভাবে হয়, সেটাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য। আসলে আমরা আজকে অনেক ব্যাপারে এই চিন্তাটা, নাবিল, আমরা এই চিন্তাটাও করেছি এবং এই চিন্তাটা করার পরে আমাদের ক্লাব প্রতিনিধি যারা আছেন প্রত্যেকটা ক্লাবের প্রতিনিধির সাথে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়াল সাহেবের নেতৃত্বে আমাদের ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজন হলে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের সাথে একটা যৌথ মিটিং করব এবং সেই যৌথ মিটিংয়ের তাদের মতামতের সাপেক্ষে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায় তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটাই করব। আসলে এই ব্যাপারটা কনফার্ম করা হয়নি। যা আপনারা জানেন যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা কমিটি আছে। আজকে আমরা বোর্ড, সর্বোচ্চ বোর্ড, এটা কিন্তু বিএফএফ এর এক্সিকিউটিভ কমিটি, বিএফএফ এর এক্সিকিউটিভ কমিটির আন্ডারে কিন্তু 17টা স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি কিন্তু তারা তাদের এক একটা জিনিস নিয়ে তারা তাদের কার্যকলাপ পরিচালনা করবে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে বলে দেওয়া হয়েছে এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি সামনের দিকে কিভাবে এই এশিয়ান কাপ খেলতে যাবে, কিভাবে দল ন্যাশনাল টিম কবে ডাকবে এবং কোচের সাথে পরামর্শ করে কিভাবে কি করবে না করবে, এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে এটা বলা হয়েছে। অবভিয়াসলি আছে, আপনি যত যাই বলেন না কেন, সাব কমিটি কিন্তু না, ওইটা কিন্তু আপনাকে বলবে 17টা স্ট্যান্ডিং কমিটি। আপনার বিলিগ যে কমিটি, এটা কিন্তু স্ট্যান্ডিং কমিটি এবং সেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ডিসিশনগুলি হয় আলাপ আলোচনার সাপেক্ষেই আপনাদেরকে এটা থ্রো করা হয়। আমরা আসলে এই এজিএম নিয়ে আজকে তেমন কোনো আলাপ আলোচনা হয় নাই, যেহেতু আমাদের সময় অনেক শেষ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব খুব সহসাই, হয়তো দুই একের মধ্যে আমরা আরেকটা মিটিং কল করে আরও কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিই। অনেক বড়, এই যে আমরা এশিয়ান কাপ খেলতে যাচ্ছি, এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, কিভাবে ন্যাশনাল প্লেয়ারদের এখানে অ্যাড করা যায়, এইগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। অবভিয়াসলি পাবেন, কেন পাবেন না? আমরা যারা হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকেই পাবেন, কেন পাবেন না? কারণ আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আমাদের সাপে যে প্লেয়ারগুলি খেলবে, আমাদের সাপে যে খেলোয়াড়গুলি খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব এবং অন্তর্ভুক্ত করে আমরা ওই দলটাকে নিয়েই আমরা ইন্দোনেশিয়াতে যাব এবং ইন্দোনেশিয়াতে যে আপনারা জানেন যে খেলাটা জাকার্তায় হবে এবং আমাদের খেলোয়াড়রা যাতে সকল রকমের সুবিধা ভোগ করতে পারে সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। আই ট্রাই মাই বেস্ট, আমরা চেষ্টা করব আরও যদি কোনো খেলা থাকে আমাদের দেশে হোক, দেশের বাইরে হোক, কারণ হাতে তো আমাদের অনেক সময় আছে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব আরও যদি প্র্যাকটিস ম্যাচ খেলা যায়। আমরা আমাদের কোচের সাথে কথা বলবো, কোচের সাথে কথা বলে যদি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আশেপাশে কোনো দেশে যেয়ে খেলতে হয় সেটাও আমরা চেষ্টা করে যাব।